মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে কি করবেন? মনের ভিতরে অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে চিন্তা আসে, ইসলাম সম্পর্কে বাজে চিন্তা আসে। এই ধরনের বাজে চিন্তা আসলে আপনার করণীয় কি, এটা আপনাকে জানতে হবে। অনেক সময় দেখা যায় আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আমার অন্তরে কেমন যেন একটা বাজে চিন্তা আসে, আমি এটা করতে চাই না, তারপরে ওইটা মাঝে মধ্যে চলে আসে। আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের কথা চলে আসে, রাসূল সম্পর্কে বিভিন্ন ধরনের কথা চলে আসে, কোরআন সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে চিন্তা আমার অন্তরে চলে আসে। আমার করণীয় কি? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের সকলকে বিষয়টা জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী এবং মুসলিমের ভিতরে রয়েছে। বুখারী শরীফের 3102 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি শাইতানু আহাদাকুম, তোমাদের কারো কাছে শয়তান আসে, এরপরে সে বলতে থাকে, মান খালাকা কাদা, মান খালাকা কাদা, এটা কে সৃষ্টি করেছে, এটা কে সৃষ্টি করেছে। তখন আমরা মনে মনে বলি আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। এরপরে সে প্রশ্ন করে থাকে, শয়তান মানুষকে প্রশ্ন করিয়ে দেয়, মান খালাকা রব্বাকা, তোমার রবকে কে সৃষ্টি করেছে। এভাবে শয়তান মানুষের অন্তরে প্রশ্ন করে থাকে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই ধরনের বাজে চিন্তা আমাদের অনেকের ভিতরে আসতে পারে। যখন কোনো সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমরা আপনার থেকে দূরে সরে যাই তখন আমাদের ভিতরে এমন কিছু বাজে চিন্তা আসে, যেটা আসলে কেমন যেন মনে হয় আমি এই বাজে চিন্তা না করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতাম, এটাই আমার জন্য পারফেক্ট হতো। কিন্তু এই বাজে চিন্তা আসলে আমার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন তোমাদের বাজে চিন্তা আসে মনে করবা যে সত্যি তুমি একজন ঈমানদার। যেহেতু আমাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ঈমান আছে তাদের ভিতরে এই ধরনের বাজে চিন্তা আসতে পারে, কেননা শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। সুতরাং এই ক্ষেত্রে করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বুখারী শরীফের 3102 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি কখনো এই ধরনের চিন্তা আসে, ফাস্তাইয বিল্লাহ, তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো। এক নাম্বার আমল হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া। কেননা শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করাচ্ছে, ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে চিন্তা আমাদের ভিতরে ফিট করে দিচ্ছে শয়তান। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সর্বপ্রথম হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, অর্থাৎ আমরা ঈমানে মুফাসসাল পুরোটা পড়ে নিব। আমানতু বিল্লাহি, বিলিভ ইন আল্লাহ, ওয়া রাসূলি, I believe in messengers, the last messenger of Prophet Muhammad sallallahu alaihi wasallam.